খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি, অনেক ভালো লাগতেছে। আমার মনে হয় আমার যে বয়স এই পরিবার এই যে জানাজা হয়েছে, এই জানাজা পৃথিবীতে আর কারো হবে কিনা আমার চিন্তাও ভাবনা নেই যে হবে কিনা। যত জনতা দেখছে তা 50 লক্ষ পার হবে। অংশগ্রহণ করেছি, আমি দেখেছি। আমি আমার বয়সে এরকম জানাজা আমি দেখিনি, তবে আমাদের আপসহীন নেত্রীকে আমি অনেক ভালোবাসি এবং আমার বয়সে এতটুকু সমাগম, লক্ষ লক্ষ মানুষের ঢেউ, যেখানে উপস্থিত মানুষের শুধু মানুষের মাথা এবং কল্লা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এবং আমি আমার বয়সে আমি এরকম জানাজা দেখিনি, তবে বেগম জিয়া আলমদের ভালোবাসতেন এবং আলমদের শ্রদ্ধা করতেন। আমার জানা মতো খুব ভালো ছিলেন এবং এরকম নেত্রী আমরা আমাদের আর বয়সে আমরা দেখিনি এবং আমি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতে ফেরদৌস নসিব করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে প্রচুর জনতা ছিল। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি, অনেক ভালো লাগতেছে। কারণ ওনার জানাজাতে অংশগ্রহণ করে আমরা সবাই নিজেকে লাকি মনে করি। আপনি অবশ্যই এটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে, কারণ এখানে হাজারো জনতার দল নেমে এসেছে। মানুষ ওই আগারগাঁও থেকে খামারবাড়ি পর্যন্ত থেকে মানুষ দাঁড়াবার একদম জায়গা ছিল না, অনেক কষ্ট করে। অনেকেই তো জানাজায় অংশগ্রহণ করতে পারে না শুধু জায়গার জন্য। জি, অবশ্যই ভালোই লাগতেছে। নর্মালি আমরা যত জনতা দেখছি তা 50 লক্ষ পার হবে, কারণ আমরা আগে জানতাম যে ওসমান হাদির জানাজায় সর্বোচ্চ জনগণ হয়েছে, কিন্তু আজকে জিয়া জানাজায় ওসমান হাদিকে ওভারটেক করছে। কারণ আমরা যে অলরেডি দেখতে পাচ্ছেন যে আশেপাশে যত রাস্তা, সব রাস্তায় ব্লক হয়ে গেছে এবং বিজয় সরণি বলেন, আপনার ফার্ম গেট বলেন, কোনো রাস্তায় ফাঁকা নাই জায়গা। তাই এটা একটা আমরা এই জায়গায় আসতে পেরেও মানে নিজেকে ধন্য মনে হইতেছে যে আমরা তার জানাজায় আসতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই ইতিহাস গড়বে, কারণ সর্বোচ্চ ছিল ওসমান হাদির 6 থেকে 8 লক্ষ, এ জায়গায় নর্মালি 40 লক্ষ পার হয়েছে। কারণ আপনি নিজেই দেখেছেন যে কত লক্ষ লোক হয়েছে এ জায়গায়। আজকে জনতায় অংশগ্রহণ করেছি আজকে কী পরিমাণ লোক হয়েছে আপনাদের সাংবাদিক ভাই যারা আছেন, ইলেকট্রিক মিডিয়া ভাই যারা আছেন, আপনারাই বলতে পারবেন। আমি বলতে চাই আমার মনে হয় আমার যে বয়স এই পরিবার এই যে জানাজা হয়েছে, এই জানাজা পৃথিবীতে আর কারো হবে কিনা আমার চিন্তাও ভাবনা নেই যে হবে কিনা আমার ধারণা। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন এসেছিলেন সেদিনও আপনাদের ধারণা আছে কী পরিমাণ লোক হয়েছে, জাতীয়বাদী দল বিএনপিকে সবাই ভালোবাসে এবং ভালোবাসার কারণেই আমাদের দলের ভালোবাসা, দলের আদর্শ ভালোবাসার কারণেই আজকে সারা বাংলাদেশের লোক, বিভিন্ন পেশার লোক, জনগণ এসেছে আমাদের নেত্রী জানাজায় অংশগ্রহণ করার জন্য। দুইটাই প্রোগ্রাম আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা, আপনারাই জানেন কী পরিমাণ লোক হয়েছে। এটা আপনারাই চিন্তা ভাবনা করেন এবং আপনার মাধ্যমেই সারা বাংলাদেশের লোক জানবে কী পরিমাণ লোক হয়েছে। আমরা সংখ্যা বলবো না, সংখ্যা আপনারাই জানেন কী পরিমাণ সংখ্যা মানুষ হয়েছে, কী পরিমাণ লোক হয়েছে, এটা আপনারা বলতে পারেন ভালো করে সবাই। শেখ হাসিনা আমাদের বিএনপির যে আমাদের নেত্রী ছিলেন, বিএনপির চেয়ারপারসন, ওনার জনপ্রিয় থেকে শেখ হাসিনা ভয় পেত। ওনার জনপ্রিয়তার কারণেই উনি বারবার আমাদের নেত্রীকে নির্যাতন করার কারণটা হইল এই দেশের মানুষ আমাদের নেত্রীকে ভালোবাসে এবং নেত্রীর জনপ্রিয়তাকে এটা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা জেলাসি ছিল। এর কারণে আমাদের নেত্রী আপসহীন নেত্রী, উনি কোনো জিনিসই আপোষ করেন নাই। উনি আওয়ামী লীগ সরকার বারবার ওনাকে বলেছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, সসম্মানে বিদায় করবে, অনেক কিছু দিবে। আমার নেত্রী বলেছেন এ দেশ আমার ঠিকানা, এ দেশ ছেড়ে যাবো না। এর জন্য উনি 90 বিভিন্ন সময়ে কোনো কাজে উনি আমাদের নেত্রী আপোষ করেন নাই। 111 সরকারের সাথেও আমার নেত্রী আপোষ করেন নাই। এই জন্যই ওনাকে বারবার দেশের মানুষ আপসহীন নেত্রী, এদেশের জনগণ দিয়েছে আমাদের নেত্রীকে, আমরা দেই নাই। দেশের জনগণ বলছে যে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর আজকে ওনার দরজা যে মানুষ অংশগ্রহণ করেছে, এটাই আমাদের বড় পাওয়া। আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ দল মত নিমিশে আমাদের নেত্রীকে সবাই ভালোবাসে এবং ইলেকট্রিক মিডিয়া ভাইরা আপনারা বলতে পারবেন আজকে কী পরিমাণ লোক হয়েছে। আমার মনে হয় কোটির উপরে লোক হবে, এটা আপনাদের ধারণা, আমরা তো বলতে পারবো না। আপনাদের সব জায়গায় যোগাযোগ আছে এবং আপনাদের মিডিয়া ভাইরা, আপনাদের বিচক্ষণ মানুষ, আপনারাই বলতে পারবেন কী পরিমাণ লোক সমাগম হয়েছে। ধন্যবাদ।